বাংলাদেশের নেতৃত্ব আপনারা দিবেন। আমরা চাই ওই সংসদে গিয়ে আপনি একজন এমপি হবেন, একজন মন্ত্রী হবেন, একজন প্রধানমন্ত্রী হবেন। আপনাকে ওই সংসদে একজন পলিসি মেকার হিসেবে যেতে হবে। কারণ দিন শেষে আপনি কি খান, কি করেন, কি পড়েন, কিভাবে চলবেন, আপনার আইন কি হবে, আপনার নিয়ম নীতি কি হবে, আপনার চলাফেরা কিভাবে হবে, তার সব ডিসিশন পলিসি মেকিং হয় ওই সংসদ থেকে। তাহলে টাঙ্গাইলের এই মেধাবী তরুণ প্রজন্ম যদি ওই সংসদে প্রতিনিধিত্ব না করে তাহলে কারা করবে? সেই জায়গায় আপনারা আজকের পর থেকে আপনাদের বাবা মাদেরকে বলে দিবেন যে আপনারা যেমন এতদিন স্বপ্ন দেখেছেন আপনার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, ম্যাজিস্ট্রেট হবে, আজকের পর থেকে আপনারা স্বপ্ন দেখবেন আপনার ছেলে দেশের অন্যতম সেরা একজন রাজনীতিবিদ হয়ে উঠবে। একটা জিনিস মনে রাখবে, রাজনীতিবিদ হতে হবে পলিসি মেকিং এর জন্য অথবা রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে হবে। যদি আপনি এটা না হন, এই দুইটার কোনো একটি জায়গায় আপনাকে দেখা না যায়, তাহলে আপনার যে তুলনামূলক অযোগ্য মানুষদের দ্বারা আপনাদেরকে শাসিত এবং শোষিত হতে হবে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি, আপনারা রাজনীতিতে আসবেন, তবে তার পূর্বে যোগ্য রাজনীতিবিদ হয়ে ওই সংসদে আসবেন, যেন কেউ আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার দক্ষতা, আপনার ভাষা থেকে শুরু করে কোনো কিছু নিয়ে একটি কথা না কখনো বলতে পারে। পরিশেষে আপনাদেরকে শুধু একটি কথা বলতে চাই, এই বাংলাদেশ আর ফ্যাসিজম চায় না, এই বাংলাদেশ ওই পলিটিক্যাল কালচার গুলো চায় না। এই বাংলাদেশের ছাত্র জনতা এখন একটি নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট চায়। যারা কথা বলবে ছাত্র জনতার জন্য, যারা কথা বলবে সমতার জন্য, যারা কথা বলবে সমবন্টনের জন্য, যারা কথা বলবে সমমর্যাদার জন্য। সবশেষে শুধু এই কথাটি বলতে চাই, টাঙ্গাইলের এই যে ছাত্র জনতা, এই ছাত্র জনতার 24-এর যে অভ্যুত্থানের